এই দেখুন বন্ধুরা, বিনা তেলে কত সুন্দর বেগুন ভেজেছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আমার রান্নাঘরে আজকের আমি বিনা তেলে বেগুন ভাজবো। এই দেখুন বেগুন নিয়ে এসেছি কিনে, বেগুন ভাজবো বিনা তেলে। এই দেখুন, এই বেগুনগুলো তেল কম পড়ে, এইসব বেগুনগুলো খুব ভালো বেগুন, তেল কম খায়। এখন তো তেল সারের জিনিস, তার তেলটা যাতে কম হয়, বিনা তেলে স্বাস্থ্যর পক্ষে ভালোর জন্য আজকে আমি বিনা তেলে বেগুনটা ভাজবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এবারে রান্নাঘরে যাব, চলুন সবাই রান্নাঘরে দেখা যাক। বন্ধুরা, বেগুন ভাজা সবাই ভালোবাসে। বেগুনে প্রচণ্ড তেল ক্ষয়, অতিরিক্ত তেল না লাগে বেগুন ভাজাতে। তা আমি একটা নতুনত্বভাবে টিপস দিয়ে আপনাকে দেখাবো বেগুন অল্প বিনা তেলে কিভাবে বেগুনটাকে ভাজা হয়। তা আপনারা প্রথম থেকে দেখুন। এই দেখুন, এইসব বেগুনগুলো কত সুন্দর সুন্দর বেগুনটা এখনই ভালো লাগে ভাজা, ভাতে পোড়া। এই বেগুন আমি আপনাদেরকে বিনা তেলে ভেজে দেখাবো। আমি এবারে বেগুনটাকে কেটে নেব। বেগুনটা ধুয়ে এবং জলে কেটে রাখবো। বেগুনে জলে কেটে রেখে দিলে যে একটা গ্লানি বার হয়, সেই গ্লানিটা বার হয়ে যাবে, দেখবেন। বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। এই দেখুন কি ফুল কচি বেগুন। এই বেগুনটা বড় খুব, ওই দিন 2 চালা করে নিয়েছি। বেগুনগুলো দেখুন ফুল কচি বেগুন। এবারে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ভালো করে বেগুনগুলো ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, এবারে বেগুনগুলোকে জল থেকে তুলে এবারে মশলা মাখাবো। এই দেখুন, বেগুনের উপরে নুন দেব। নুন দিয়েছি, এবার চিনি দেবো। চিনি দিয়ে মিশে নেবো ভালো করে বেগুনগুলোকে। আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তাড়াতাড়ি মিশে যাওয়ার জন্য, বেগুনটাকে ভালো সাদানোর জন্য। আপনারা যদি মনে করেন দানা এলা চিনিও নিতে পারেন বা গুঁড়ো চিনিও নিতে পারেন। নুন চিনি দিয়ে এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে থালাটাকে খুলে যে জলটা বার হয়েছে জলটাকে ফেলে দেবো। এই দেখুন, এই দেখুন, বেগুনের উপরে রসুন বাটা দেব। রসুন দিলে স্বাদটা ভালো আসবে। আপনারা যদি বেগুন ভাজেন এইভাবে, রসুনটাকে ভালো করে এপিট ওপিট মিশে দেবেন। অল্প করে মরিচের গুঁড়ো দেব। এর মরিচের গুঁড়োটা হাত দিয়ে ভালো করে মিশে নেব। বেগুন তো ভাজা অনেকেই খেয়েছেন, এইভাবে রসুন দিয়ে বিনা তেলে বেগুন ভাজা খেয়ে দেখবেন। গরম গরম ভাত আর এই গরম গরম বেগুন ভাজা কত সুন্দর লাগবে।
বেগুনে ওদিকে নুন, মিষ্টি, রসুন বাটা এবং মরিচ দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটু বেসন নেবো, শুকনো বেসন। এবার লঙ্কার গুঁড়ো দেব। ঝাল যে যেমন খেতে পারবেন সেইভাবে ঝাল খাওয়ার অনুযায়ী ঝাল দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে মিট মশলা একটু দেব, অল্প করে হলুদ দেব। বেসনটাকে ভালো করে গুলে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার এক একটা এই যে রসুন দেওয়া, মরিচ দেওয়া এক একটা বেসন এইভাবে গিয়ে করে নেব। বেসন আর বেগুনটাকে ভালো করে মিশে নেব। এই দেখুন এইভাবে রেখে দেবো, এইভাবেই রেখে দেবো। এই দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এদিকে বেসন মিশিয়ে রেখে দিয়েছি। এবারে উনুনটাকে ধরে নেব। বিনা তেলে বেগুন ভাজবো, ওই জন্য কড়াটাকে ভালো করে জাল দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নেব। এবার কড়া গরম হয়ে গেছে, বেগুনগুলো আস্তে আস্তে বসে দেব। এবারে চাপা দিয়ে দেবো। এবার অল্প করে জাল দেবো, হালকা জাল দেব। চাপা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখব। এবারে বেগুনগুলোকে উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, এক পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন বেগুন গলেও গেছে। এই দেখুন বেগুন সব গলে গেছে। ফের এবার চাপা দেব। এবার চাপা দিয়েছিলাম, ফের তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখুন বিনা তেলে। এবারে এই বেগুনগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর করে ভেজেছি। বন্ধুরা প্রথম বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। ফের দেখুন ফের শুকনো কড়ায় ফের আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দেবো। এই দেখুন ফের এক খোলা ভেজেছি নিভে জালে উনুনে। কি সুন্দর করে দেখুন বেগুনগুলো হয়েছে। দেখুন বেগুন একটু কাঁচা নেই, পুরো সব গলে গেছে। বেগুন পোড়া পোড়া হয়েছে যেমন বেগুন ভাজা হয়। এই দেখুন কত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়েছে। সম্পূর্ণ বিনা তেলে রসুন দিয়ে বেগুন ভেজেছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, এত সুন্দর মজা এই বেগুন ভাজাটা, কি বলবো। সম্পূর্ণ বিনা তেলে বেগুন ভেজেছি। দেখুন কত সুন্দর মজাদার, যেমন দেখতে সেমন সুন্দর খেতে। আজকে আমার একাদশী বললে ওই জন্য আমি রসুন দেওয়া বেগুনটা খাইনি, আনতো আপনাদেরকে আমি খেয়ে দেখাতাম যে রসুন দিয়ে বেগুন ভাজা বিনা তেলে কত সুন্দর আচ্ছা। তা যাই হোক আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।